বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিন তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন এবং আমাদের জন্য খুলে রেখেছেন তাওবা ও রহমতের দরজা। অতঃপর দুরূদ ও সালাম জানাই প্যারা নবী, দুজাহানের বাদশাহ নবী, দরদ নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা যায়, যেভাবে কথা বললে, যেভাবে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, সেই পথগুলি আমাদের দেখিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা অবস্থান করছি পবিত্র জিলকদ মাসে, যা হলো ইসলামের 4টি সম্মানিত মাসের মধ্যে একটি, অর্থাৎ আশহুরুল হুরুম জিলহজ মাসটা। এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে 12টি মাসের সংখ্যা হলো 12 এবং এর মধ্যে 4টি সম্মানিত মাস রয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, এই 4টি মাসের মধ্যে একটি হলো জিলকদ। এই মাসে গুনাহের ভয়াবহতা বেশি, নেক আমলের সওয়াবও বেশি। এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর আদেশের প্রতি আরও বেশি সতর্ক হওয়া আমাদের জন্য জরুরি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন কিছু সময়, এমন কিছু গুরুত্বপূর্ণ আমল রেখেছেন, যা করলে আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। এ ধরনের অনেকগুলি বড় বড় আমল রয়েছে, যা হয়তো আমরা সময়ের কারণে করতে পারি না, কিন্তু ইসলাম আমাদেরকে ছোট্ট ছোট্ট আমলের দরজাও খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া হলো ইবাদতের মূল। আল্লাহু আকবার। আবার আরেক জায়গাতে এসেছে, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বস্তু হলো দোয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাহলে দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের যে আমল, আপনি এই আমলটা যদি প্রতিদিন সময় করে কিছু সময় করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে এই আমলের বরকতে আপনার সকল ধরনের অভাব অনাটন সকল কিছুকে আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহু আকবার। দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করি। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন। আল্লাহু আকবার। তাহলে প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। আল্লাহু আকবার। এবং তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করেন যা সে কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফার হৃদয়কে কি করে জীবিত করে দেয়। আল্লাহু আকবার। কিন্তু সতর্ক হলো প্রিয় ভাই ও বোনেরা আমার, একটি বিষয় মনে রাখতে হবে, বর্তমান সোশ্যাল মিডিয়ায় শুধু 10 বার পড়লেই, 1 বার পড়লেই, 50 বার পড়লেই, 100 বার পড়লেই গুনাহ মাফ হয়ে যাবে, এমন কথা হাদিসের মধ্যে প্রমাণিত নয়। বাধ্যকতা নেই। ইসলাম আন্তরিকতা, নিয়মিত আমল, হারাম থেকে বেঁচে থাকা, এইগুলোই হচ্ছে আসল চাবিকাঠি। আমল তখনই কবুল হয় যখন তা শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। প্রিয় ভাই বোনেরা আমার, আমাদেরকে শিক্ষা দেয় তাসাউফ, যেটা বলে যে শুধু জিকির না, জিকিরের প্রভাব হৃদয়ে আনতে হবে। জিকিরের প্রভাবটা আমাদের হৃদয়ের মধ্যে নিতে হবে। জিকিরের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আপনি যখন
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলবেন। ভাবুন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনি আল্লাহর সামনে নত হয়ে আছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের এই সম্মানিত মাস হয়তোবা আপনার জীবন থেকে ফুরিয়ে যাবে। প্রতিদিন কিছু সময় বের করুন, আপনি অন্তত 10 বার, 50 বার, 100 বার ইস্তিগফার পড়ার একটা সিস্টেম আপনি ভিতরে চালু করুন। এটা শুধু সংখ্যা না, এটা সংখ্যার দ্বারা না, এটা আপনার হৃদয়ের কান্না। প্রিয় ভাই ও বোনেরা আমার, হয়তো আপনার জীবনে অনেক সমস্যা, হয়তো কেউই জানে না আপনার কষ্ট, কিন্তু একজন আছেন যিনি সব জানেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ রাতেই আপনি তাকে বলুন, হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমার আমার মুসিবত, আমার সমস্যা, আমার সকল ধরনের বাধা বিপত্তি আল্লাহ আপনি দূর করে দিন। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইস্তিগফারের আমলের উপর প্রতিদিন 10 বার, 20 বার, 50 বার এভাবে আমরা প্রতিদিন এই আমলটি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইস্তিগফারের আমলের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।